আমার প্রিয় ও স্নেহের 2026 সালের নতুন বছরে সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সপ্তম শ্রেণীর ফার্স্ট ইউনিট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে দেওয়া সপ্তম শ্রেণীর ফার্স্ট ইউনিট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 30, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা। দেখো প্রথমে ভৌত বিজ্ঞান থেকে প্রশ্ন করা যাচ্ছে। একে দেখে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 8টি প্রশ্নের মানে 1 করে 1 × 8 = 8। সিজিএস পদ্ধতিতে তাপের একক উত্তর হবে ক্যালোরি। উষ্ণতা মাপার জন্য ব্যবহৃত হয় ব্যারোমিটার, ক্যালোরিমিটার, অক্সানোমিটার, থার্মোমিটার, উত্তর হবে থার্মোমিটার। বরফ গলে লীন তাপ উত্তর হবে 80 ক্যালোরি পার গ্রাম। খুব তাড়াতাড়ি বাষ্পীভবন হয় উত্তর হবে ইথার। বায়ুতে জলীয় বাষ্প বেশি হলে ধীর হয়, বাষ্পায়ন ধীরে হয়। বায়ুতে জলীয় বাষ্প বেশি হলে বাষ্পায়ন দ্রুত হয়, ধীরে হয়। প্রথমে দ্রুত পরে ধীরে হয়, একই হয়। বাষ্পায়ন ধীরে হয়। পরমাণুতে ইলেকট্রন ও প্রোটন সংখ্যা সমান। অ্যালুমিনিয়াম অক্সাইডের সংকেত হচ্ছে Al2O3। NaCl প্লাস AgNO3 = AgCl প্লাস NaNO3 বিক্রিয়াটি হলো উত্তর হবে বিনিময় বিক্রিয়া। কোনো পরমাণু থেকে ইলেকট্রন বেরিয়ে গেলে উৎপন্ন হয় ক্যাটায়ন। পদার্থের রাসায়নিক ধর্মের জন্য দায়ী হচ্ছে ইলেকট্রন। দেখে হচ্ছে অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, যে কোনো 4টি প্রশ্ন মানে 1 করে 1 × 4 = 4। তাপের এসআই একক কি? জুল। গ্যাস থেকে তরলে পরিণত হওয়ার ঘটনাকে কি বলে? বাষ্পীভবন। কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় পরিণত হওয়ার ঘটনা কি বলে? গলন। উষ্ণতার সেলসিয়াস স্কেলে নিম্ন স্থিরাঙ্কের মান কত? 0 ডিগ্রি। কোন পরমাণুর ভর সংখ্যা ও পরমাণু ক্রমাঙ্ক একই? হাইড্রোজেন পরমাণু। পরিবর্তনশীল যোজ্যতা একটি উদাহরণ দাও। Fe যোজ্যতা 2 ও 3। একটি শূন্যযোজী মৌলের নাম লেখো। হিলিয়াম। দেখে হচ্ছে সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, যে কোনো 4টি প্রশ্নের মান 2 করে 2 × 4 = 8। লীন তাপ কাকে বলে? জলের বাষ্পীভবনে লীন তাপ 537 ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝো? একক ভরের কোনো পদার্থের উষ্ণতা অপরিবর্তিত রেখে শুধুমাত্র অবস্থার পরিবর্তন ঘটাতে যে পরিমাণ তাপ প্রয়োগ বা অপসারণ করতে হয় তাকে পদার্থটির লীন তাপ বলা হয়। উক্ত বিবৃতিটি বোঝায় যে প্রমাণ চাপে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 গ্রাম জলকে আরও 537 ক্যালোরি তাপ দেওয়া হলে তা 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার বাষ্পে রূপান্তরিত হবে। নেক্সট, হাতে স্পিড বা ইথার ঢাললে ওই জায়গাটি ঠান্ডা লাগে কেন? স্পিড বা ইথার উদ্বায়িত তরল বলে খুব তাড়াতাড়ি বাষ্পে পরিণত হয় এবং হাতে স্পিড ঢাললে স্পিড বাষ্পায়নের জন্য প্রয়োজনীয় লীন তাপ হাত থেকে গ্রহণ করে, ফলে হাতের ওই অংশ তাপ হারায় এবং হাত ঠান্ডা হয়ে যায়। মাটির কলসির জল ধাতব পাত্রে রাখা জলের তুলনায় বেশি ঠান্ডা হয় কেন? মাটির কলসির গায়ে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে। ওই ছিদ্র দিয়ে কলসির জল চুইয়ে বাইরে আসে এবং বাষ্পীভূত হয়। এই বাষ্পায়নের জন্য প্রয়োজনীয় লীন তাপ জল কলসি থেকে সংগ্রহ করে, ফলে কলসি ও কলসির জল তাপ হারিয়ে ঠান্ডা হয়ে যায়। কিন্তু ধাতব পাত্রের গায়ে কোনো ছিদ্র থাকে না, তাই ওইসব পাত্রের গা দিয়ে জল চুইয়ে বাইরে আসতে পারে না, ফলে জলের বাষ্পীভবন হয় না এবং জল ঠান্ডা হয় না। নেক্সট, কোনো মৌলের ভর সংখ্যা বলতে কি বোঝো? কোনো মৌলের পরমাণু নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন ও নিউট্রন সংখ্যার সমষ্টিকে ওই মৌলের বা পরমাণুর ভর সংখ্যা বলে। কারণ অর্থাৎ মৌলের ভর সংখ্যা = প্রোটন সংখ্যা × নিউট্রন সংখ্যা। রাসায়নিক বিক্রিয়া কাকে বলে? রাসায়নিক বিক্রিয়া হলো একটি পারমাণবিক ঘটনা যে প্রক্রিয়ায় কোনো একটি পদার্থ বিয়োজিত হয়ে সম্পূর্ণ নতুন ধর্মবিশিষ্ট একাধিক পদার্থ উৎপন্ন করে কিংবা একাধিক পদার্থ পরস্পরের সংস্পর্শে এসে রাসায়নিক পরিবর্তন ঘটার ফলে ওই পদার্থগুলির অণুর গঠন বদলে সম্পূর্ণ নতুন ধর্মবিশিষ্ট এক বা একাধিক নতুন পদার্থের অণু উৎপন্ন হয়। সেই প্রক্রিয়াকে রাসায়নিক বিক্রিয়া বলে। উদাহরণ, অ্যাসিডযুক্ত জলের মধ্যে তড়িৎ প্রবাহ চালনা করলে জল বিশ্লিষ্ট হয়ে হাইড্রোজেন ও অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়। 2H2O তড়িৎ বিশ্লেষণ = 2H2O2। পরমাণু নিউক্লিয়াসে কি কি কণা থাকে? এর কোনটি কিরূপ আধান? পরমাণু নিউক্লিয়াসে 2টি কণা থাকে, প্রোটন আর নিউট্রন। এর মধ্যে প্রোটন হলো ধনাত্মক আধান বিশিষ্ট এবং কণা, এবং নিউট্রন হলো নিস্তড়িত বা আধানহীন হয়। তারপরে তোমাদের রয়েছে লাইফ সায়েন্স জীবনবিজ্ঞান থেকে প্রশ্ন। সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 4টি প্রশ্নের মানে 1 করে 1 × 4 = 4। শ্বেতসার হজম হওয়ার পর ড্যাশে পরিণত হতে গ্লুকোজে। রাতে চোখে দেখতে সমস্যায় যে ভিটামিনের অভাবে? ভিটামিন এ। ভিটামিন ডি এর অভাবজনিত রোগ হচ্ছে রিকেট। গয়টার হয় যে খাদ্য উপাদানে হবে তা হলো উত্তরে আয়োডিন। মোমো, চাউমিন ইত্যাদি খাবারগুলিকে ক্ষতিকারক পদার্থ অ্যাজিনোমোটো মিশ্রিত থাকে। মানবদেহের রক্তে জলের পরিমাণ শতকরা 90%। থেকে অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক যে কোনো 2টি প্রশ্নের মানে 1 করে 1 × 2 = 2। পেশি সংকোচনে সাহায্যকারী প্রোটিন
দুটি কী কী? অ্যাক্টিন ও মায়োসিন। লোহিত রক্তকণিকায় থাকা একটি প্রোটিনের নাম লেখো। হিমোগ্লোবিন। কোন ভিটামিনের অভাবে রক্তাল্পতা হয়? ভিটামিন বি কমপ্লেক্স। দাঁত ও হাড়ের গঠন মজবুত করে কোন খনিজ মৌল? ক্যালসিয়াম। মানুষের উচ্চ রক্তচাপের জন্য কোন খনিজ মৌল দায়ী? সোডিয়াম। বিএমআই এর সম্পূর্ণ নাম কি? বডি মাস ইনডেক্স। সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন যে কোনো দুটি, প্রশ্নের মান 2 করে 2 গুণ 2 = 4। হৃৎপিণ্ডের কাজ কি? ক্ষাদ্রতন্তু কাকে বলে? হৃৎপিণ্ড উন্নত প্রাণীদেহে সারা দেহে রক্ত সরবরাহ করে এবং রক্তের মাধ্যমে খাদ্য, অক্সিজেন, হরমোন, ভিটামিন প্রভৃতি দেহের সমস্ত কলাকোষে প্রেরণ করে। প্যারাচঞ্চল কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যে যে সমস্ত তন্তুর মতো অংশগুলি উৎসেচকের সাহায্যে পাচিত হয়, অপাচ্য অবস্থায় জলের সঙ্গে নির্গত হয়, তাদের খাদ্যতন্তু বলে, যেমন সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন প্রভৃতি। ভিটামিন বি কমপ্লেক্সের অভাবজনিত উপসর্গগুলি লেখো। ভিটামিন বি কমপ্লেক্সের অভাবজনিত উপসর্গ: ঠোঁট ফেটে যায়, ঠোঁটের কোণে ঘা দেখা যায়, চোখের নিচ ও নখ ফ্যাকাশে হয়ে যায়, স্নায়ু দুর্বলতা ঘটে, অ্যানিমিয়া, পাতলা পায়খানা ও স্মৃতিভ্রম হয়। পরের প্রশ্ন, বিভিন্ন খাবারে উপস্থিত ফাইটোকেমিক্যালস আমাদের কিভাবে সাহায্য করে? ফাইটোকেমিক্যালস যুক্ত খাদ্য মানবদেহকে সজীব ও কর্মক্ষম করে তোলে, মানবদেহে বার্ধক্য প্রতিরোধ করে, ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমায়, হাড় শক্ত ও মজবুত করে এবং হৃৎপিণ্ডের স্বাভাবিক কাজ বজায় রাখতে সাহায্য করে। সালোক সংশ্লেষ কি? যে প্রক্রিয়ায় উদ্ভিদে ক্লোরোফিলযুক্ত সবুজ কোষে সূর্যালোকের উপস্থিতিতে পরিবেশ থেকে শোষিত জল ও কার্বন ডাই অক্সাইড রাসায়নিক বিক্রিয়ার ফলে সরল শর্করা উৎপন্ন হয়। উৎপন্ন শর্করা তো খাদ্যে সৌরশক্তি রাসায়নিক শক্তিরূপে আবদ্ধ হয় এবং বোঝাত দ্রব্য হিসাবে জল ও অক্সিজেন উৎপন্ন হয়, তাকে সালোক সংশ্লেষ বলে। কোয়াশিয়রকর রোগের কারণ ও লক্ষণ লেখো। এটি প্রোটিনের অভাবজনিত রোগ। সাধারণত 1 থেকে 4 বছর বয়সী শিশুদের এই রোগ দেখা যায়। এই রোগের দুটি উপসর্গ হলো: শিশুটির চামড়া গাঢ় বর্ণের ও পেট ফোলা হয়, পেশির অবক্ষয় ঘটে, ত্বকের স্বাভাবিক রং নষ্ট হয়, চোখ ঠিকরে বেরিয়ে আসে। ভালো করে দেখে নাও, এই রোজ টোটাল তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 7-এর পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেন পেপার। ভালো কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবে না। আমার চ্যানেল নতুন হওয়া তাহলে যে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দিলে। বছর ক্লাস 7-এ পড়ছে, আমরা কিন্তু ইতিমধ্যে ক্লাস 7-এর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্ন এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিই। এখনো পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্টে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে দেখে না কোশ্চেন পেপারটা। আর এই প্রশ্নপত্রের সম্পূর্ণ পিডিএফ ফাইল কিন্তু আমাদের ফেসবুক পেজ রয়েছে এডুকেশন ফ্যামিলি, সেখানে কিন্তু আমরা আপলোড করে দিচ্ছি, তোমরা কিন্তু অবশ্যই সেখান থেকে সংগ্রহ করে নেবে।